এই কারবালার সেই দিবস সামনে আমাদের রবিবার, এই দিন আমাদের কিছু করণীয় আছে। এই করণীয়র মধ্যে একটা হলো ভালো খানা খাওয়া। এটা বলতে হয় না, কারণ মুরগির দোকানে লাইন আমি নিজেও দেখি, গরুর গোশতের দোকানে লাইন। আল্লাহ রসুলের হাদিসে আছে। এটা আবার আপনারা ইচ্ছা করে করছেন না, আপনারা সুন্নত পালন করতেছেন। এটা জোরে বলেন না। আমাদের কাজ সেদিন পরিবার পরিজনের জন্য ভালো ভালো একটু খাবারের ব্যবস্থা করবেন। কি হবে, কি লাভ? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াসা আলা আয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা। এটা বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলতেছেন, যদি সেই দিন ভালো পরিবার পরিজনের জন্য একটু ভালো আপনার যেটুকু তৌফিক আছে উন্নত মানের একটু খাবার দাবারের বাচ্চাদের জন্য ব্যবস্থা করবেন, সেটা যদি করেন আল্লাহ পুরা বছর আপনার রিজিকের দরজা খুলে দিবে। একটু জোরে বলুন। খালি দিলাম তো বাজার মানত দোয়ানত গিয়ে দিই, বাজার করি ফেললে ময়দা কিনে ফেলে গিয়ে দেবো। আর তোর বল পুরো বানালে কি এই বন জানতে কিনলে মানে তো ফসলের দিন কিনলে মানে মানুষের কিছু ভাব খাবি তো না, তাই খাইব কিনলে জান হ কিনলে খাইব, খাইতো কিনলে ইয়ানোর একখান হারণ আছে না নাই? কি কারবালার হারণ খাইব যে কারবালার লগ কিশোরীর হন সম্পর্ক নাই হন না, কারবালার লগ কিশোরীর হন সম্পর্ক। বলত করে বানালে কি অত্তর দানা আর হইদের ও অত্তর দানা দেওয়া 20 টাকা 30 টাকা 50 টাকা। এই বইল দি সুন্নতে নো, সুবহানাল্লাহ, সুন্নতে নূহ আলাইহিস সালাম। ওই যে বলেছিলাম শুধু কারবালার ঘটনা ঘটে নাই, সেই দিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। তিনি যখন জুদি পাহাড়ে নেমেছেন, প্রায় 15 মাস পানির মধ্যে বাসার পরে যেই দিনে তিনি নামতেছেন সেটা ছিল 10 মুহররম। খানো শেষ, পানিও শেষ, খানো তোরা মোরা আসিল ডাইল সোয়েল তোয়াই মেজ মই লান্দি রাঁধি হজরতে নূহ আলাইহিস সালাম উম্মতর লই সেদিন হাইয়ে। তো আরও এদিন যেহেতু নূহ আলাইহিস সালামের আরো ভালোবাসি, আর নবী নইল নহক না, কিন্তু প্রত্যেক নবীরা আর কি নরগরে হন না, প্রত্যেক নবীরা আর ভালোবাসি। ইতাল্লাই এদিন খিচুড়ি হন না সুন্নতে নূহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই ভালো ভালো কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এরপরে আসছে আশুরার দিনে 4 রাকাত নামাজ, কুল হুয়াল্লাহ 11 বার, কয়বার? এগুলো একটু বলি, আমলের কথা, এগুলো বলতে হয় আমল আমল করতে হবে, বেশি সওয়াব জোগাড় করতে হবে, সামান জোগাড় করতে হবে, নতুবা কবরে হাসরে কোনো মুক্তি। 4 রাকাত নামাজ 11 বার সূরা ইখলাস দিয়ে যিনি আদায় করবে ইয়ামে আশুরা, আশুরার দিনে, রাতে না, আশুরার দিনে, মাসালা বুঝবেন, দিনের বেলায় যে ব্যক্তি আদায় করবে গুফিরাল্লাহু যুনুবা 50 আমা, আল্লাহ পাক তার 50 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। নামাজ ফরহাত, সময় বেশি লাইল 10 হইতে 15 মিনিট, তার তো বেশ লাগছে না। 4 রাকাত নামাজ পড়তে 11 বার সূরা ইখলাস দিয়ে, শুধু সূরা ইখলাস। হুজুর প্রথম রাহাত সূরা ইখলাস, দ্বিতীয় রাহাত বাঙ্গে হই দেরি ন হইলে আবার কনফিউশন হয়ে যাবি। ওই ফইলে রাহাতে যেন সূরা ইখলাস বুঝলাম, দ্বিতীয় রাহাত কি তো না হয় হুজুরে। দুনো রাহাত দেখি 11 বার সূরা ইখলাস দিই সুন্দর করে। সুরা হবে নফারতে পৃথিবীতে এখনো মানুষ আলহামদুলিল্লাহ হন না। হাম সহজ হই না, কঠিনই একবারে সহজ। 50 বছরের জীবনের গুনাহ মাফ মাত্র 15 মিনিটে, আলহামদুলিল্লাহ হইবে। আর একটা ডর করে হন আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, সেই দিন যদি রোজা রাখেন, একটা রোজায় 1000টা হজের সওয়াব। একটা রোজা 10 মুহররম, একটা রোজায় 1000 হজের সওয়াব, 1000 উমরার সওয়াব, 1000 শহীদের সওয়াব, এবং জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আল্লাহ আর রাইবে তৌফিক দাও। 10 মুহররম, তবে রোজা দুও লাইবেন, উগো 9 তারিখ উগো 10 তারিখ। কিয়া ইহুদি হল আহে, আল্লাহ রসুল হই দেখান বেশ কম করে লেখো, আর নইলে 10 তারিখ নইলে 11 তারিখ লাইবেন। আরেকটা নদী সেই দিন গোসল করবেন। আশুরার দিন কি করব? ইনশাআল্লাহ আমরা গোসল করব। রসুলের হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি গোসল করবে তার শরীরের সমস্ত রোগ ব্যাধি চলে যাবে। মুহররমকে সম্মান করে, তাজিম করে, আশুরাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। এবং চোখের মধ্যে সুরমা লাগাবেন। সুরমা ঘরে ঘরে আছে, মাইফলতে আছে, মাইফল ডিব্বা বরে বলে কি তারা তুনলো ইতারা তো হুজে লেবেন, ববো তুন লেবেন, মাইয়ে তুন লেবেন, অফুত সম্বর ডিব্বা দে হুজুর হয়ে দেখেন চকর লাগাইলে, এই চকর লাগাইলে চকর বেরাম যাবি ওই। আল্লাহ পাক আর আমল করিবে তৌফিক দাও। আর কানা ডর করি হনা আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।